জঙ্গল বনে বাস করত টুনি ও তার একমাত্র মেয়ে টুকি। টুনি সবসময় তার মেয়েকে ভালো শিক্ষা দিত, অন্যদিকে কাকুলি তার মেয়েকে সবসময় অহংকারী ও দাম্ভিকতা শেখাতো। ও মা, আমি কুহুর সাথে খেলতে যাচ্ছি। মা টুকি, খেলতে যাচ্ছিস তো খুব ভালো কথা, তবে একটা কথা সবসময় মনে রাখবি, সবসময় সৎ পথে থাকবি আর সবার সাথে ভালো আচরণ করবি। কারোর সঙ্গে একদম মারামারি, তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ করবি না। ভালো আচরণ করলে কি হবে মা? তুই যদি সবার সাথে ভালো আচরণ করিস তাহলে সবাই তোকে ভালোবাসবে, সবাই তোকে সম্মান করবে। আর হ্যাঁ, সৎ পথে থাকলে অন্যকে সাহায্য করলে তোর কাছে তার দ্বিগুণ হয়ে ফিরে আসবে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। এখন তবে আসি আমি মা। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এ কথা বলে টুকি তার মায়ের কথা শুনে কুহুর কাছে যায়। আর অন্যদিকে কুহু, কুহু, এই কুহু, তুই এই ভর দুপুরে রোদের মধ্যে কোথায় যাচ্ছিস? তোর তো স্কিন পুড়ে যাবে। মা, ও মা, আমি একটু বাইরে খেলতে যাচ্ছি। তোকে কতবার বলেছি আমরা বড় লোক, তোর অহংকার থাকবে অন্যরকম। তুই বনের পাখিদের সাথে মিশবি না, আর সব সময় তুই মেকআপ করে বনে বনে ঘুরে বেড়াবি, আর সবাই বলবে কাকুলির মেয়েটা অনেক স্মার্ট হয়েছে। বুঝতে পেরেছিস আমার কথা? তোমার কথা আমি বুঝতে পেরেছি, এখন আমাকে যেতে দাও মা। দাঁড়া দাঁড়া, একটু মেকআপ করে তারপর যা। আচ্ছা ঠিক আছে মা। এরপর কুহু কাকুলির কথা মতো মুখে একটু মেকআপ করে আর বলতে থাকে, মা, ও মা, এবার হয়েছে তো, এবার তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে তাড়াতাড়ি চলে আসবি। এ কথা বলে কুহু বাড়ি থেকে বের হয়ে টুকির কাছে চলে যায়। আর টুকি তাকে দেখে বলতে থাকে, কি রে কুহু, তুই এত মেকআপ করে এসেছিস কেন? তোকে তো দেখতে ভারী সুন্দর লাগছে। মেকআপ করবো না তো কি করব? তোদের মতো গরিবের মতো থাকবো নাকি? তোরা এত গরিব, কোনোদিনও মেকআপ কেনার টাকা পাবি না, আর অন্য কারো জিনিস দেখে একদম হিংসা করবি না, এ আমি বলে দিলাম। কুহু, তুই এমন করে বলছিস কেন? আর আমি গরিব বলে কি মেকআপ কিনতে পারবো না নাকি? তোরা তো ঠিক মতো দুবেলা খেতেই পারিস না, আর এখন আবার মেকআপ কিনতে চাস? বাদ দে ওইসব কথা। যাই হোক, চল মাঠের দিকে চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এ কথা বলে তারা দুজন মাঠের দিকে খেলার জন্য চলে যায়। আর তারা রাস্তা ভুল করে হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলের ভেতর চলে যায়। আমরা কোথায় এলাম? মনে তো হচ্ছে আমরা রাস্তা ভুল করে গহীন জঙ্গলের ভিতরে চলে এসেছি। তোকে, আমারও তো তাই মনে হচ্ছে। এখন আমরা কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না আমি। কুহু, তুই একদম চিন্তা করিস না, আমি তো আছি নাকি। এরপর তারা কিছু দূর হেঁটে যেতে তাদের সামনে একটা চেরাক দেখতে পায়। আরে তোকে, এটা কি দেখতে? আমার তো খুব ভয় করছে। মা বলেছিল এসব চারেক থেকে নাকি তথ্য বের হয়। আমার তো খুব ভয় করছে যে কুহু। হয়েছে হয়েছে, এত ভয় পেলে চলবে না। দুজনে গিয়ে এই চারেকটা নিয়ে গিয়ে দেখি ওর ভেতরে কি রয়েছে। এরপর তারা দুজন সেই চেরাগের কাছে চলে যায়। আর কুহু বলতে থাকে, এই তোকে, এই চারাকটা তুই আমাকে দিয়ে দে। এই চারাকে আসল মালিক আমি হব, কারণ মা বলেছে এসব চারাক থেকে নাকি অনেক ধন সম্পদ পাওয়া যায়। তুই কিসব বলছিস? এই চারাকটা তো আমিও দেখেছি। এই চারাকটাতে আমাদের দুজনের অধিকার আছে। দে, আমি কি যে বলছি। এরপর তারা দুজনেই চারাক নিয়ে টানাটানি করা শুরু করে দেয়। আর তখনই চারাকের মধ্যে ঘষা লাগার সাথে সাথেই সেই চারাক থেকে একটা দৈত্য বেরিয়ে আসে। আর সেই দৈত্য বলতে থাকে, ওরে বাবা রে, দৈত্য, বাঁচাও! এই তোকে পালা এখান থেকে। তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা দুজনের মধ্যে কে আমাকে মুক্ত করেছো বলো, যে আমাকে মুক্ত করেছে আমি তাকে উপহার দিতে চাই। আমি তোমাকে মুক্ত করেছি, আমি। না না দৈত্য, আমি তোমাকে মুক্ত করেছি। তো তোমায় মুক্ত করেনি, আমি তোমাকে মুক্ত করেছি। তুমি আমাকে উপহার দাও। আচ্ছা, তো বিপদে পড়লাম। তোমরা দুজনের মধ্যে যে আমাকে আসল সত্যি সত্যি মুক্ত করেছে সেটা জানতে তোমাদের মাঝে একটা আমি পরীক্ষা নিব। যে ওই পরীক্ষায় উত্তীর্ণ হবে আমি তাকে এই উপহার তুলে দিব। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি পরীক্ষা আছে।
তার আগে একটা কথা, তোমাদের দুজনকে সৎ এবং নিষ্ঠাবান হতে হবে, তাহলেই সেই উপহার তোমরা পাবে, আর সেই উপহার নিয়ে আমার কাছে আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কিসের পরীক্ষা? তোমরা দুজন দক্ষিণের ওই নীল পাহাড়ের ভেতরে যাবে, সেখানে এক পরী তোমাদের প্রশ্ন করবে, আর তোমাদের মধ্যে যে সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে সেই এই উপহার পাবে আর আমার কাছে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। এরপর তারা দুজন মিলে সেই নীল পাহাড়ের দিকে চলে যায়, আর বেশ কিছু দূর হাঁটার পর সেই নীল পাহাড়ে দুজনেই পৌঁছে যায়। দেখো, আমরা সেই নীল পাহাড়ের সামনে চলে এলাম। চল তাড়াতাড়ি ভিতরে চল। হ্যাঁ রে তোকে, তুই তো ঠিকই বলেছিস। চল তাড়াতাড়ি ওই উপহার আমাকে পেতেই হবে। এরপর তারা দুজন ভয়ে ভয়ে সেই গুহার ভেতরে প্রবেশ করে, আর গুহার ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পায় চারদিকে অন্ধকার, আর হঠাৎ তাদের সামনে এক পরী প্রকট হয়। কে তোমরা? তোমরা এখানে কেন এসেছো? পরে আমাদেরকে ওই দৈত্য তোমার কাছে পাঠিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তোদের ব্যাপারে আমি সবকিছুই জানি। এবার তোরা পরীক্ষার জন্য প্রস্তুত তো? তোদের দুজনের মাঝে যার পরিবারের শিক্ষা এবং সবার প্রতি ভালোবাসা রয়েছে সেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে, আর আজকের উপহারটা সেই নিবে। তুমি তাড়াতাড়ি প্রশ্ন করো তো, আমার যে আর তর্স হচ্ছে না, আমি ওই উপহারটা পাবো। এত তাড়াহুড়ো ভালো নয়। আচ্ছা ঠিক আছে, আমি একে একে তোদের দুজনকে প্রশ্ন করছি। আচ্ছা ঠিক আছে পরি। বলতো দেখি, নতুন বছরের নতুন মাস, খুশির ঢেউ, চারদিকে মেলা গান, আর সবাই আনন্দে থাকে। বলতো এর উত্তর কি হবে? তোরা যে এই উত্তর দিতে পারবি সেই আমার কাছ থেকে উপহার পাবে। মানে এটা আবার কেমন প্রশ্ন হলো? হ্যাঁ, এটাই প্রশ্ন। যার পরিবারের শিক্ষা আছে সে অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। পরি, এটার উত্তর আমি জানি। বলতো এর উত্তর কি হবে? পরি, উত্তর হবে বৈশাখ মাস। কিভাবে? নতুন বছরের নতুন মাস, এর ব্যাখ্যা হলো বাংলা নববর্ষ শুরু হয় বৈশাখ মাস দিয়ে। এটি বছরের প্রথম মাস, আর চারদিকে মেলা। এর ব্যাখ্যা হলো বৈশাখ মাসে গ্রামে বনে সব জায়গাতেই মেলা হয়, তাই চারদিকে এর আনন্দ সবাই থাকে। আর উত্তর হলো পয়লা বৈশাখের পাখিরা গান গায়। টুকি, সত্যি তুই তো খুব সুন্দর করে এগুলোর ব্যাখ্যা এবং উত্তর দিলি। সত্যি তোর পরিবারের শিক্ষা অতুলনীয়। আজকের উপহার তুই পাবি টুকি। সত্যি বলছো পরি? সত্যি? আমি থাকতে ওই তোকে উপহার পাবে এ আমি কখনোই হতে দেব না। এই টুকিকে পরি উপহার দিয়ে দিলে আমি টুকির কাছ থেকে উপহারটা ছিনিয়ে নিব। সত্যি টুকি, তোর পরিবারের শিক্ষা এবং তোর মাঝে জ্ঞানে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আর সেই দৈত্যের কথা মতো আমি তোকে এই স্বর্ণমুদ্রাগুলো দিলাম। তুই এই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে যা, এটা তোর উপহার। আচ্ছা ঠিক আছে পরি। এরপর পরি সেই গুহা থেকে অদৃশ্য হয়ে যায়, আর টুকি ও কুহু সেই উপহার নিয়ে বাড়িতে আসার সময় কুহু টুকির কাছ থেকে সেই সোনার মোহরগুলো কেড়ে নিতে চায়। এই টুকি, এই তোর এই স্বর্ণ মুদ্রাগুলো আমাকে দিয়ে দে। এই স্বর্ণ মুদ্রাগুলো আমি নিব। দিয়ে দে বলছি। এসব তুই কি বলছিস? আমি ওই পরীর পরীক্ষার উত্তর দিয়ে এই উপহার পেয়েছি, আর তুই আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস? এরপর কুহু টুকির কাছ থেকে সেই সোনার মোহরগুলো কেড়ে নিতে ধরে, আর তখনই সেই দৈত্য সেখানে চলে আসে। তোর এত বড় সাহস, তুই টুকির কাছ থেকে সব স্বর্ণ মুদ্রা কেড়ে নিচ্ছিস? তুই লোভে পড়ে সবকিছু কেড়ে নিতে চাইছিস? মানে তোর লোভ করতে হবে না। তুই আমার কাছ থেকে সব স্বর্ণ মুদ্রা নিয়ে নে, আমার সব কিছুই লাগবে না। দেখেছিস, এটা কি বলে পরিবারের শিক্ষা? তোকে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে রে। আমি লোভে অন্ধ হয়ে তোর কাছ থেকে স্বর্ণমুদ্রা কেড়ে নিতে চেয়েছিলাম। আমার ভুল হয়েছে, তুই আমাকে ক্ষমা করে দে। কি করব আমি? তোর মতো তো আমি আমার পরিবার থেকে এসব শিক্ষা পাইনি। আমার মা সারাদিন আমাকে স্মার্টের অহংকার করে তুলেছিল। আমি ভুল করেছি, আমাকে তুই ক্ষমা করে দে। তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই অনেক কুহু। এভাবেই তোমরা সবাই একসাথে মিলেমিশে থেকো। এখন তবে আমি আসি।
এরপর সেই দৈত্য সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুকি ও কুহু তাদের বাড়িতে চলে আসে।